গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইরান ইস্যুতে সতর্কবার্তা দিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকে তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিষয়ে কঠোর অবস্থান না নেয় তাহলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রতিরক্ষা মন্ত্রী মনে করছেন ইরানের আঞ্চলিক প্রভাব ক্রমেই বাড়ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটপূর্ণ এলাকায়। তার বক্তব্য অনুযায়ী ইরানের ওপর চাপ কমে গেলে দেশটি আরো আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। ট্রাম্প প্রশাসনের সময় ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে সরে আসে। তবে সেই সময় সরাসরি সামরিক সংঘাতে না গিয়ে চাপ ও কূটনৈতিক পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। বিশ্লেষকদের মতে 2020 এবং 2022 সালের পর থেকে ইরান নিজস্ব প্রযুক্তি উন্নয়ন, আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক এবং বিকল্প আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নিজের অবস্থান কিছুটা শক্ত করেছে। বিশেষ করে রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক ইরানের জন্য নতুন সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। সৌদি আরব দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে কথা বলে আসছে। যদিও সাম্প্রতিক সময়ে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু হয়েছে, তবুও পারস্পরিক অবিশ্বাস পুরোপুরি কাটেনি। সৌদি কর্মকর্তারা প্রকাশ্যে জানিয়েছেন তারা সরাসরি সংঘাত চান না, তবে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রভাবশালী থিংক ট্যাঙ্ক ও গবেষণা সংস্থাগুলোর মতে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত শুধু একটি দেশের উপর প্রভাব ফেলবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে ভূমিকা রাখবে। তাই সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো চাইছে এ বিষয়ে যেন আন্তর্জাতিকভাবে সমন্বিত ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্লেষণে বলা হয়েছে, হামলা বা সরাসরি সংঘাতের প্রশ্ন নয়, বরং বিষয়টি হলো চাপ, কূটনীতি এবং আন্তর্জাতিক নিয়ম মেনে পরিস্থিতি সামাল দেওয়া। কারণ যে কোনো ভুল সিদ্ধান্ত অঞ্চলের জন্য দুঃখজনক পরিণতি ডেকে আনতে পারে। সব মিলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং আঞ্চলিক শক্তির অবস্থান এখনো পরিবর্তনশীল। সামনে মার্কিন রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ এই ইস্যুকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এ ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।